শাখাটা করলে এশিয়া সুইটবিট আগেই করতো, শাখাটা করলে আসলে কোয়ালিটিটা মেনটেন হবে না। কারণ আমি প্রত্যেক দিন আপনাকে ফ্রেশ আইটেম দিচ্ছি, পরের দিন যেটা বিক্রি করবো সব ফ্রেশ, আমার বাসি আইটেমের কোনো চান্স নাই এখানে। সুইটবিট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস এটা শুরু হয়েছে 1985 সাল থেকে। প্রথম শুরু ছিল আমাদের চা দিয়ে, চাটা আমাদের 2006 সাল পর্যন্ত চলছে এবং এটার অনেক জনপ্রিয়তা ছিল। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের চা যারা পান করেন তারা আসছিলেন এবং প্রচুর ভিড় থাকতো চার জন্য। তারপরে আস্তে আস্তে দই মিষ্টি শুরু করলাম। দই মিষ্টিতে আসলে আস্তে আস্তে যখন দেখলাম আমরা যে আমাদের চাহিদাটা বাড়ছে, তখন চাটা বন্ধ করে দিয়েছি। কারণ চাটা একটা রেস্টুরেন্ট পর্যায়ে ছিল, এটা চেয়ার টেবিল লাগতো, অনেকে এখানে বসে ধূমপান করতো, অন্যান্য যারা দই মিষ্টির কাস্টমার ছিল তাদের অনেক প্রবলেম হতো, যার কারণে আমরা 6 সালে এটা টোটালি বন্ধ করে দিয়েছি। এটা আমার প্রোপাইটাররা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছে এবং তারপরে আস্তে আস্তে স্বল্প পরিসরে দই শুরু করি। মিষ্টিটা আগে থেকেই ছিল কিন্তু মিষ্টিটার অত জনপ্রিয়তা ছিল না, যেহেতু চা ছিল ওই সময়টা। তারপরে যখন দইটা আসলো, আমাদের দইটা আস্তে আস্তে জনপ্রিয়তা পাওয়ার পরে আমরা যখন দেখলাম দইয়ের চাহিদাটা বেড়ে যাচ্ছে, তখন আমরা টোটালি দই মিষ্টির উপর একটা দিই। তারপরে আমরা রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়ে টোটালি শোরুমটা অ্যাডজাস্ট করে আমরা দই মিষ্টি শুরু করেছি। হ্যাঁ, দই মিষ্টি এখন পর্যাপ্ত পরিমাণে মোটামুটি আর কি চলে আমাদের। আমাদের শুরুটা হয় ভোর 6টা থেকে। ভোর 6টা থেকে আমাদের বিক্রি শুরু হয় এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় কখনো বিকালে শেষ হচ্ছে, কখনো রাত 10টায় শেষ হচ্ছে এবং একটু চাপ থাকলে হয়তো দুপুরের পরপরই শেষ হয়ে যায়। আমাদের এখানে কয়েক রকম দই হয়, তার মধ্যে একটা হালকা মিষ্টি শাহী দই বলি এটাকে। এটা আমাদের নিজস্ব যে ডেইরি ফার্ম আছে এটা থেকে তৈরি করা হয়। এটাতে সুগারের পরিমাণ অনেক কম থাকে। আরেকটা পাশাপাশি আমরা যারা দূরে নিয়ে যাবে এবং রেখে খেতে চায় তাদের জন্য স্পেশাল যে দইটা একটু মিষ্টি বেশি দিয়ে ওটা তৈরি করি। এটা আবার আপনি বাসায় 2-4 দিন রেখে খেতে পারবেন। আরেকটা হয় চিনি ছাড়া সাদা দই। এটা বিশেষ করে যারা ডায়াবেটিক, যারা একেবারে চিনি খান না তাদের জন্য এটা। পাশাপাশি আরেকটা দই করি পাতলা টক দই, কম মিষ্টি হাড়ি একটা দই করি। এটাতে সুগারের পরিমাণ খুব কম থাকে এবং এই দইটা অনেক টেস্টি। আরেকটা দই করি আমরা টক দই বলে যেটাকে, যেটা আপনার ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট যারা তারাই খেয়ে থাকে। না, আসলে শাখাটা করলে এশিয়া সুইটবিট আগেই করতো, শাখাটা করলে আসলে কোয়ালিটিটা মেনটেন হবে না। আপনি আমার এই শোরুমে যে টাটকা আইটেম প্রত্যেক দিনের আইটেম প্রত্যেক দিন পাচ্ছেন, যখন আমি শাখা করব তখন আমার আইটেমগুলো বাসি হয়ে যাবে এবং আমার কারখানার পরিসর বাড়াতে হবে, আমার লোকজন বাড়াতে হবে। কারণ একটা লোক দিয়ে আমি যে আইটেম তৈরি করছি ওই আইটেমটা আমি অন্য জনকে দিয়ে করাতে পারবো না, তখন আপনার টেস্ট থাকবে না, আপনার কোয়ালিটি ডিফারেন্ট হবে। আমরা যেটা করি আমাদের ম্যাক্সিমাম সময় শেষ হয়ে যায়, যদি কখনো থেকে যায় তাহলে আমরা যেটা করি আমার শোরুমের স্টাফ আছে তারা কিছু নেয়, বজের বাসায় পাঠায় দিই, তারা আশেপাশে গরিব মানুষকে দেয়। আমাদের আরেকটা মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা, যেটা আমাদের খুব কাছেই, এটা লতিফপুর কলোনি ধরে, এখানে আমরা পাঠায় দিই এবং আশেপাশে যারা যে রাস্তায় গরিব মানুষ রিক্সাওয়ালা আছে তাদের মাঝে দিই। কারণ আমি প্রত্যেক দিন আপনাকে ফ্রেশ আইটেম দিচ্ছি, পরের দিন যেটা বিক্রি করবো সব ফ্রেশ, আমার বাসি আইটেমের কোনো চান্স নাই এখানে। আমরা বিক্রি করি না, যদি থাকে তো এইভাবে আমরা সেগুলো বিতরণ করি গরিবের মাঝে।